পূর্ণাঙ্গ কোরআন শিক্ষা কোর্সের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা যে ভিডিওটি প্লে করেছেন এটি একটি জিরো থেকে অ্যাডভান্স লেভেল কোরআন রিডিং পড়া পর্যন্ত কোর্সের। আজকে আমরা মোটা হরফ এবং চিকন হরফ এবং পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য আপনাদেরকে শিক্ষা দেব। তো আপনাদেরকে বলবো, যারা একদমই কোরআন পড়তে পারেন না বা সহি শুদ্ধ হয় না, তারা যদি আমাদের এই ধারাবাহিক কোর্সের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনি কোরআন সহি শুদ্ধ করে অল্প কয়েকদিনের ভিতরে পারবেন ইনশাআল্লাহ। তাই কথা আর বাড়াবো না, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। মোটা হরফের পরিচয়। আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। তিলাওয়াত করার সময় মুখের ভেতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। তো এমন হরফ আছে কয়টা এখানে মোটা? এই 7টা হরফ ছাড়া আরও কিন্তু 3টা হরফ আছে যেটা মোটা হয়। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং নিচে কিন্তু আরও অনেক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যেমন 7টি হরফ কি কি? স, দ, ত, জ, হইন, খ, কফ। তো এই 7টি হরফ কি মোটা? যেমন স, এখন আপনি সা হবে না কিন্তু, আবার দ আর দা, ত, তা মোটা পাতলা, দেখেন জ, রা মোটা পাতলা, হ আর গা হেলতে এমালা হয়ে যায়, হয় না। আবার খ, খা এমালা হয়, হবে না। খ মোটা হয়, জিহ্বার সাহায্যে মোটা হয়। আর মোটা করার নিয়ম হচ্ছে জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠবে, জিহ্বার মধ্যখান উপরে। র, র, খ, ক, দেখেন জিহ্বার সব হরফগুলো জিহ্বার মধ্যখান উপরের দিকে ওঠে। এছাড়াও আরও 2টি হরফ আছে, 2টি না আমি বলবো 3টি। তো এছাড়াও আরও 2টি হরফ আছে, হরকত ব্যবহার অনুযায়ী কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয়। এই 2টি হরফ হচ্ছে লাম এবং র। তা আমাদের ওস্তাদ আলিফের কথা বলা হয়েছে, আলিফের কথা বলছে। যেমন আলিফ, লাম আর র, এই 3টা হরফ যদি মোটা হরফের সাথে আসে, যেমন আলিফের উচ্চারণ যদি আমি বলি পাতলা, আলিফের উচ্চারণ এমনি কি পাতলা। যদি আলিফটা তর সাথে আসে, তো আলিফ জবর ত, তাহলে কি হয়? মোটা হয়। আলিফটা তখন কি হয়? মোটা হয়। তাহলে লাম, এই যে আল্লাহ লাম আছে, বিস্তারিত তাজউইদের অধ্যায় পাওয়া যাবে। এখানে একটু আলোচনা করে দিই। ওই যে আল্লাহ লাম আছে না, যেমন লিল্লাহি, আল্লাহু, যেমন লিল্লাহ, এখানে কি হচ্ছে? লা। আউযু বিল্লাহ, লা হয়েছে। আবার আল্লাহু, আল্লাহ, এখানে কি হয়েছে? ল, মোটা হয়েছে। ঠিক আছে, এটা তো মুখস্থ আপনাদেরকে দেখাইলাম। নিচের 8টি হরফ উচ্চারণ করার সময় অনেকেরই ঠোঁট গোল হয়ে যায়। মনে রাখতে হবে, ঠোঁট গোল করলে এই হরফগুলো তার মাখরাজ এবং সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না। পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জেরের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে উচ্চারণ করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এখানে এই যে 8টি হরফ রয়েছে, এই 8টি হরফ পড়ার সময় অনেকেই ঠোঁট গোল করে, গোল করা যাবে না। স, দ, ত, র, গইন, খ, ক, র। তাহলে কি আমরা বুঝলাম কি? ঠোঁট এই 8টি হরফ পড়ার সময় ঠোঁট গোল হয়, কিন্তু গোল করা যাবে না, এটা মনে রাখবেন আপনি। শুধুমাত্র অ এবং নুন উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। নুন এবং ওয়াও, যেমন নুন, মুখ অবশ্যই গোল করতে হবে, না হয় উচ্চারণ সঠিক হবে না। এরপরে ওয়াও, ওয়াও, যখন অ এর টান আসে তখন মুখ স্বাভাবিক হয়। প্রথমে ওয়া, মুখ গোল হবে, টান দেওয়ার সময় মুখ স্বাভাবিক থাকবে, আবার শেষে ছাড়ার সময় আবার ওয়াও হয়, তখন আবার গোল করতে হবে। এই ওয়াওরে যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে লিখি তাহলে কিরকম হয়? ওয়াও, আলিফ, আবার হবে একটা ওয়াও, ওয়াও। উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াওতে হরফ এবং হরকত উভয়টাই উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য।
এটা কি পাশাপাশি হরফ, মানে এক হরফ আর একটা হরফের সাথে মিলে যায় এমন হরফের উচ্চারণের পার্থক্য। যেমন জাল, জা, পার্থক্য আছে দুইটা, যে জা জা এরকম বলা যাবে না। জাল হরফ নরম, জাল, আর জা এই হরফের থেকে এই হরফটা একটু শক্ত, ঠিক আছে। সদে এটা হচ্ছে মোটা হরফ, সিন এটা হচ্ছে পাতলা হরফ, যেমন স, আর এটা হচ্ছে কিস কিস আওয়াজে, সিন, সদে, সিন। এটা হচ্ছে দাল, এটা হচ্ছে দদে, দাল জবর দা আর দদ জবর দোয়া, দা আর দ। দাল পেশ দু পাতলা হবে, দদ পেশ দু মোটা হবে, তা পাতলা হবে, ত মোটা হবে। যেমন এটা যদি হরকত দিয়ে পড়ি তা তি তু, আর তোর সাথে যদি হরকত দিয়ে পড়ি ত তুই তু, এটা পাতলা এটা মোটা। কফ, কাফ, কফ মোটা হবে, কাফ পাতলা হবে। তা এটা যদি হরকত দিয়ে পড়ি ক তি কু, আর এটা কা কি কু পাতলা, আর এটা মোটা। আর ভ এটা মোটা হরফ, জা পাতলা হরফ, জ জি জু, জ জ এটা জা জা জা, আর জ হরফ নরম হবে, জা হরফ জ্বর থেকে শক্ত হবে, একদম বেশিও শক্ত হয় না, মাঝামাঝি হয়। হা, হা এটা তো একদমই সেম হরফ, কিন্তু মুখের অঙ্গভঙ্গিতে পার্থক্য হবে, মুখের অঙ্গভঙ্গিতে পার্থক্য হবে। হা, হা, আর এটা এই যে হা করার পরে মুখ থেকে বাতাস বের করতে হবে পাতলা করে, হা, 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 আর এটা হা, 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 হা। অথবা যদি আমরা নাম ধরে বলি এটা ছোট হা, এটা বড় হা, অথবা এটা হাই হচ্ছি, এটা হাই হাওয়াজ। এটা হামজা আইন, হামজা আইন, হামজা জবর আ, যদি জবর দিয়ে পড়ি তখন এটার সাথে এটা মিলে যায়, হামজা জবর আ আর আইন জবর আ, আ আ আ, আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হয়, আর হামজা জবর আ স্পষ্ট হবে, শক্ত হবে, পাতলা হবে। আর এটা আ আ আ, এটা হামজার মতো উচ্চারণ হয়, আমরা যখন ছাত্রদেরকে পড়াই আমরা দেখতে পাই স্পষ্ট। এরপরে র, আর এটা রা, যদি হরকত দিয়ে পড়ি র জবর র, আর এটা হবে জাল জবর রা, উচ্চারণের পার্থক্য আছে। আপনি যদি শুদ্ধ করে কোরআন শিখতে চান, এই যে বেসিক লেভেলের এইগুলো শিখতে আগে হবে। আর এটা এমন একটি কোর্স, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি কেউ আমার এই বইয়ের এই কিতাবের পূর্ণাঙ্গ কোর্সের সমস্ত ভিডিওগুলি দেখে, তার কোনো ওস্তাদ, অনলাইনে কোনো মাদ্রাসা, কোনো ওস্তাদের প্রয়োজন হবে না, এই কিতাব থেকে আপনি শিখতে পারবেন। এটা দ, এটা জ, দ জ, দ দে জ, দ জবর দ, জ জবর জ, একটা জন আরেকটার সাথে না মিলে। এটা জিম, এটা জা, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। আর এটা কিভাবে পড়বেন, জা জি জু, জা জি জু। এটা জাল জবর জা, এটা জিম জবর যা, এটাই আবার উলট পালট করে দেওয়া হয়েছে। যাই হোক, আপনি এইভাবে বাসায় বসে বারবার প্র্যাকটিস করবেন, মাত্র 10 মিনিট করে এক একটা ক্লাস আমাদের হয়ে থাকে। আপনি 1 মাস দেখেন, ইনশাল্লাহ আপনিও কোরআন পড়তে পারবেন সহি শুদ্ধ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।